বরগুনার আমতলীতে সেতু ভেঙে দুটি গাড়ি খালে পড়ে নিহত ৯ জনের পরিচয় মিলেছে। শনিবার সন্ধ্যায় ফায়ার সার্ভিস আমতলী স্টেশন কর্মকর্তা মোহাম্মদ হানিফ গণমাধ্যমকে এ তথ্য জানান। মোহাম্মদ হানিফ জানান, ঘটনাস্থলে পৌঁছে আমরা ৯ নারী শিশুর মরদেহ উদ্ধার করি। ওই খালে আর কেউ নিখোঁজ রয়েছেন কিনা সেটি নিশ্চিত হতে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয়। যারা জীবিত রয়েছেন তাদের সঙ্গে কথা বলে মোটামুটি নিশ্চিত হতে পেরেছে। এখন পর্যন্ত ১৯ যাত্রীর ১০ জন জীবিত ও ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে দুপুর ২টার দিকে হলদিয়া বাজার সংলগ্ন ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে একটি মাইক্রোবাস ও অটোরিকশায় করে ১৯ যাত্রী বৌভাতে যাচ্ছিলেন। তারা সেতুতে উঠলে এক পর্যায়ে সেটি মাঝখানে ভেঙে খাদে পড়ে যায়। এ সময় অটোরিকশার যাত্রীরা বের হয়ে এলেও মাইক্রোবাসের যাত্রীরা বের হতে পারেননি। ফলে ফায়ার সার্ভিস কর্মীরা ৯ জনের মরদেহ উদ্ধার করেন। গাড়ি দিয়ে আমতলী আইতেছিল, বাড়ি থেকে গাড়ি আমতলী আইতেছিল, ব্রিজের মাঝখানে পড়ে গেছে। আমার মনে হয় বাস দিয়েছে না রড টেন দিচ্ছে। গাড়ি পড়বে কে ভাই? আপনি ছাদ পড়বে ভাই, ছাদ যদি পড়ে কেন পড়বে? ছাদে কাজ করে না, ব্রিজ ওখানে গাড়ি পড়বে কা? আজকে বউ আনতে দিতে আসছি, জায়গায় বিয়ে দিছি, তো আমতলীতে জায়গায় আজকে বউ ভাত মেয়ে নিতে বরের বাড়ি আসতেছে। আসার সময় আমার আম্মা মারা গেছে, শাশুড়ি মারা গেছে, বউ মারা গেছে, আর মামাজি মারা গেছে। আপনি ওখানে ছিলেন? হ্যাঁ, আমি ছিলাম সাইডে বসেছিলাম। খুঁজে বেরিয়ে গেছি, জানলা ভেঙে বেরিয়ে গেছি। জনের মোবাইল মারফত সংবাদ পাই যে হলদিয়া ইউনিয়নস্থ হলদিয়া খালের উপর অবস্থিত একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্রিজ, বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস হাইস গাড়ি ব্রিজটি অতিক্রমের সময় ব্রিজের মাঝ বরাবর ব্রিজের একটা বৃহৎ অংশ নিয়ে ব্রিজটি নিচে পড়ে যায়। পরবর্তীতে পটুয়াখালী থেকে আমাদের ডুবুরি উদ্ধারকারী দল সহযোগিতায় আমি ঘটনাস্থল থেকে মোট ৯ জনের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হই। উপজেলা পরিষদের মিটিংয়ে, সমন্বয় পরিষদের মিটিংয়ে এটার কথা উঠানো হয়েছে, রেজলিউশন আছে, ওটা মেরামত করার কথা ছিল। জাতীয় সংসদ নির্বাচনের সময় মেরামত করা হয়েছে এবং আমি নিজে উপস্থিত থেকে দুই পারে দুইটা খুঁটি বেরিয়ে দিয়েছিলাম যাতে এই বড় গাড়ি না আসা যায়।